শিক্ষার্থীরা কোম্পানি আইনের উপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে অবসায়ন, এবং অবসায়ন থেকে আমরা দেখতে পাবো প্রত্যেক বছরই এরকম কোনো না কোনো প্রশ্ন আপনাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। সেই জন্য আপনাদের কোম্পানির অবসায়নটা বুঝতে হবে। অবসায়ন মানে হচ্ছে বিলুপ্তি, উইন্ডিং আপ কি বলতেছি, এটাকে বিলোপ সাধন করা, অবলুপ্তি বলা, যেভাবেই বলুক না কেন এর মানে হচ্ছে একটা কোম্পানি তার সম্পূর্ণ পরিচয় সত্তা বিসর্জনের মাধ্যমে বিলীন হয়ে যাবে। এটা তো মানুষ না যে হুট করে মারা যাবে, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে করতে হয় অবসায়ন। যিনি অবসায়নের দায়িত্ব গ্রহণ করে থাকেন তাকে বলা হয় অবসায়ক। এই যে অবসায়কগুলি প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে কি শেষ করতে পারবে, এটা তিনভাবে মোটামুটি হতে পারে। একটা হচ্ছে ঐচ্ছিকভাবে, যে শেয়ার হোল্ডাররা চিন্তা করলো যে এটা আমরা চালাবো না, অফ করে দেব। দুই হচ্ছে পাওনাদারদের মাধ্যমেও এটার মাধ্যমে এটা অবসান করতে পারে, এটা আদালতের শরণাপন্ন হতে পারে। আবার আরেকটা হচ্ছে আদালত কর্তৃক বাধ্যতামূলকভাবেও অপসায়ন করে দেবে, মানে কোম্পানিটাকে অফ করে দেবে যদি এরকম যৌক্তিক বিষয়গুলি আসে। আমাদের ঐচ্ছিক অবসায়ন ঘটানোর জন্য কী নিয়ম, আমরা সবগুলি অবসায়নের কতগুলি মেইন জায়গাতে যাওয়ার চেষ্টা করব। আমাদেরকে ঐচ্ছিক অবসায়নের জন্য কি বলা হচ্ছে, ঐচ্ছিক অবসায়নের জন্য যা বলা হচ্ছে তা আমরা দেখতে পারবো যে এখানে একটা সাধারণ সভা হবে। সাধারণ সভার মধ্যে এই মতামত কোম্পানি বিলুপ্ত করা যৌক্তিক হবে কিনা নাকি রেখে দেওয়া যৌক্তিক হবে, এই বিষয় নিয়ে একটা পর্যায়ক্রমিক আলোচনা তাদের মধ্যে চলবে। তো চললেই তো থাকবে, শেষ হবে না, একটা তো সিদ্ধান্ত আসবে। যদি বিশেষ সিদ্ধান্ত নেয় তাহলে সেক্ষেত্রে বিশেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য আইন অনুযায়ী সেই বিষয়গুলিকে ডিল করবে, এবং ওই ডিল করে আর যদি ওইভাবে ওগুলি সলভ করতে না পারে তাহলে তার জন্য জরিমানা বিধান থাকবে। এখন একটা প্রশ্ন এসেছিল যে কোম্পানি বিলুপ্ত হলে ইয়ার সম্পত্তি কীভাবে জামানত সহ বা জামানতবিহীন পাওনাদার ও শেয়ারহোল্ডারদের মধ্যে বিভক্ত হবে। কোম্পানি বিলুপ্ত হলে প্রথমে আগে পাওনাদারদের পাওনা শোধ করতে, এটা নিয়ম। আগে যারা পাওনাদার টাকা পায় তাদের দলটি টাকা আগে পাওনাদারদের, পরবর্তীতে যারা জামানত সহ পাওনাদার হয়েছে, যারা গ্যারান্টার হয়েছে তাদেরকে আগে শোধ করা, এবং পরে হচ্ছে যারা জামানত দেয় না এরকম জানা পাওনাদার তাদেরটা হচ্ছে কি পরের ধাপে। তো প্রথম হচ্ছে মূল পাওনাদার, এরপর হচ্ছে জামানত সহ পাওনাদার, সর্বশেষ হচ্ছে জামানতবিহীন পাওনাদার। এদের মাধ্যমে এটা সলভ করবে। এবং কোম্পানি গুটিয়ে ফেলার জন্য মূলত কী করবে, কোম্পানি ওই যে বললাম আগে মিটিং হওয়ার পর এটা অবসায়কের আন্ডারে যাবে, অবসায়কের মাধ্যমে এটা পর্যায়ক্রমিকভাবে এটাকে বিলুপ্ত সাধন করানোর চেষ্টা করা হবে। সেটা যদি কোম্পানি কার্যক্রমে দেখা যায় যে কোম্পানি সিদ্ধান্ত করতে বন্ধ করে দিল ভালো কথা। সিদ্ধান্তে যদি ওইটা ওইভাবে বন্ধ নাও করে তাহলে যেটা হচ্ছে, যদি গাফিলতি লক্ষ্য করা যায় কোম্পানি অফ হয়ে যাবে। ব্যবসা আরম্ভ করার জন্য আপনি বলছেন আরম্ভ করবেন, দেরি করছেন, তাহলে আপনি পারবেন না। কোম্পানি যদি ঋণ পরিশোধ অক্ষম হয়ে যায়, মানে কোম্পানি দেখতে পারলো তার অ্যাসেটের পরিমাণ 500 কোটি, লোন হয়ে গেছে 550 কোটি, এই কোম্পানি টিকে রাখা মুশকিল। অথবা 500 কোটি 500 সমান আছে, এটার সামনের দিকে এখনো দরকার না, অফ করে দেবে। এরপর আদালত শরণাপন্ন হবে, আদালত কোনো না কোনোভাবে সলভ করবে। এই হচ্ছে অবসায়নের একটা রূপ। আপনি যখন বাকি অবসায়নগুলির প্রক্রিয়া পড়বেন দেখবেন যে এই কতগুলি কমন বিষয় ওখানে উঠে আসছে। এগুলিকে আপনারা ফোকাস করবেন এবং এগুলি করে পড়বেন। এগুলি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে আপনি যারা এই ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দিচ্ছেন 2026, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, গুরুত্ব দিয়ে পড়বেন। আর আপনারা আমাকে কমেন্টে মতামত জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের আরও কী কী করা প্রয়োজন, কোন দিকগুলো দেওয়া প্রয়োজন। এখন শুধু চোখ বুলানোর সময়, পড়াশোনা করার সময়, মনোযোগ দেওয়ার সময়। সব কিছু কাজ গুটিয়ে পড়াশোনার থেকে একটু ফোকাস করলে আশা করি আপনার সেকেন্ড ক্লাস মতো অনেকে পেয়ে যেতে পারবেন। শুধু আমার লেকচার শুনলে পাস করবেন, আমি এতটুকু বলতে পারি। যতটুকু যদি যা বলছি বলে যদি পরীক্ষা আসে, আশা করি পরীক্ষা আসে। আমার ইউটিউব চ্যানেল অনেক ভিডিও করে দেওয়া আছে, প্লে লিস্টে খুঁজে কোম্পানি বাণিজ্যিক আইনের মধ্যে দেখবেন কোম্পানি আইন এবং বাণিজ্যিক আইনে অনেক কিছু অ্যাড করা আছে, ওখান থেকে খুঁটে যদি পড়ে নেন তাহলে আপনি ভালো করবেন। ধন্যবাদ সবাইকে।